স্যার আর্থ্রোপ্লাস্টিক এই বিষয় নিয়ে কিন্তু পেশেন্টদের ভিতরে বা অনেকে কমেন্ট করতেছে, তাদের অনেক কৌতূহল আছে। স্যার এটা কখন করা লাগতে পারে? আর্থ্রোপ্লাস্টিক এটা প্রতিস্থাপন ব্যাপারটা, তো এটা একটা জটিল প্রক্রিয়া। তো এটাকে আসলে বাংলাদেশে পসিবল কিনা, স্যার খরচটা কেমন হতে পারে? আসসালামু আলাইকুম। অর্থ ইনসাইট উইথ ডক্টর নোমান এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের ভিউয়ার্সদেরকে স্বাগতম। আজকে আমরা নি আর্থ্রোপ্লাস্টি বিষয় নিয়ে কথা বলবো। আমি রেদওয়ান মাহমুদ। আজকে কথা বলবো আর্থ্রোস্কোপিক আর্থ্রোপ্লাস্টি ও ট্রমা সার্জন ডাক্তার আব্দুল কাদের নোমান স্যারের সাথে। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার নি আর্থ্রোপ্লাস্টি এই বিষয় নিয়ে কিন্তু পেশেন্টদের ভিতরে বা অনেকে কমেন্ট করতেছে, তাদের অনেক কৌতূহল আছে আর কি। তো আসলে এই জিনিসটা কি, তারা একটু ডিটেলস জানতে চায়, যদি স্যার একটু কাইন্ডলি জানাতেন। ধন্যবাদ। নি আর্থোপ্লাস্টি বা হাঁটুর প্রতিস্থাপন এটা বর্তমান একটি অর্থোপেডিক সার্জারির রিওয়ার্ডিং যেই কিছু সার্জারি আছে যেগুলো করলে পেশেন্ট স্যাটিসফাই হয়, এই ধরনের একটা সার্জারি হচ্ছে নি আর্থোপ্লাস্টি। নি আর্থোপ্লাস্টিতে মূলত নি জয়েন্ট যেটা আছে সেই নি জয়েন্টের ফিমারের নিচের অংশ এবং টিবিয়ারের উপরের অংশ মিলেই নি জয়েন্ট হয়, সাথে সফট টিস্যু থাকে। এই ফিমারের নিচের অংশ, টিবিয়ার উপরের অংশ, এইটা ইমপ্লান্টের মাধ্যমে টোটালটাই প্রতিস্থাপন করা হয়। এই প্রতিস্থাপনের নামই হচ্ছে নি আর্থোপ্লাস্টি। অর্থাৎ আমরা জয়েন্ট প্রতিস্থাপনকে নি আর্থ্রোপ্লাস্টি বলতেছি। ওকে, তাহলে স্যার এটা কখন করা লাগতে পারে? জি ধন্যবাদ। নি আর্থোপ্লাস্টি করা হয়, এর অন্যতম কজ যেগুলো আছে এর মধ্যে একটা হচ্ছে অ্যাডভান্স অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিস আমরা জানি যে বয়স হয়ে গেলে কার্টিলেজগুলো ধ্বংস হয়ে আস্তে আস্তে নিটা ডিফর্ম হয়, কন্টিনিউ ব্যথা থাকে, কোনোভাবেই ব্যথা কমে না, পরবর্তীতে পা বাঁকা হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা কমনলি নি আর্থোপ্লাস্টি করতে পারি। এছাড়া রিমাটয়েড আর্থ্রাইটিস হয়ে পা যদি বাঁকা হয়ে যায় অথবা কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে ট্রমা হয়ে পায়ের যদি ফিমার বা টিবিয়ার যেই উপরের অংশ বা ফিমারের নিচের অংশ যদি নষ্ট হয়ে যে জয়েন্টটা ডিফর্ম হয়, সেই ক্ষেত্রে নি আর্থোপ্লাস্টি আমরা করি। আচ্ছা স্যার, তাহলে এখানে একটা বিষয় আসে যে এই যে এটা আর্থ্রোপ্লাস্টি এটা প্রতিস্থাপন ব্যাপারটা, তো এটা একটা জটিল প্রক্রিয়া। তো এটাকে আসলে বাংলাদেশে পসিবল কিনা? হ্যাঁ ধন্যবাদ। নি আর্থোপ্লাস্টি অবশ্যই একটা জটিল অপারেশন। এখন অর্থোপেডিক সার্জারির মধ্যে বড় যেই কয়েকটা অপারেশন আছে এর মধ্যে নি আর্থোপ্লাস্টি একটা অন্যতম বড় অপারেশন। এই অপারেশনটা আগে বাংলাদেশে হতো না, এখন প্রায় প্রতিদিনই কোনো না কোনো নি সার্জন এই আর্থোপ্লাস্টিটা করছে। আচ্ছা ধন্যবাদ স্যার। স্যার খরচটা কেমন হতে পারে? জি, নি আর্থোপ্লাস্টির ক্ষেত্রে এর খরচের ক্ষেত্রে এর যে ইমপ্লান্টটা আছে সেই ইমপ্লান্টটা কয়েকটা দেশ থেকে বাংলাদেশে আসে। একটা আমেরিকা থেকে আসে একটা কোম্পানির মাধ্যমে, ইটালি থেকে আসে এবং ইন্ডিয়া থেকে আসে। এই বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানির ক্ষেত্র বিশেষে ইমপ্লান্টের দাম ভেরি হয়। আর এছাড়া সার্জন ফি, হসপিটালে স্টে করা, ওটির খরচ, এগুলো মিলে ইমপ্লান্ট সহ 3 লাখ থেকে 5 লাখ পর্যন্ত খরচ হতে পারে। ভালো ইমপ্লান্ট হলে খরচটা বেশি হয়ে বাড়বে, এক্স্যাক্টলি। আচ্ছা, আর তাহলে স্যার যারা অসচ্ছল একটু, সেই ক্ষেত্রে তারা কিভাবে ফ্রিতে চিকিৎসা নেওয়ার কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ ধন্যবাদ রিদওয়ান। যেহেতু এটা একটা রিওয়ার্ডিং সার্জারি, যে পা বাঁকা হয়ে যাচ্ছে, হাঁটতে পারে না, আমরা একটা ভিডিও আপনাকে দিব যে আমার এক পেশেন্ট, আমার আত্মীয়, উনি হাঁটতেই পারতেন না। সেই ক্ষেত্রে আজ থেকে 5 মাস আগে আমরা একটা নি প্রতিস্থাপন করি। এর পরবর্তীতে আজ থেকে 3 সপ্তাহ আগে আরেকটা নি প্রতিস্থাপন করি। তার মানে তার 2টা নি, ডান পাশের নি এবং বাম পাশের নি, 2টা নিয়েই আমরা প্রতিস্থাপন করি। ডান পা বাম পা? হ্যাঁ, ডান পা বাম পা 2টা পায়েরই নি প্রতিস্থাপন করি। এখন সে হাঁটতে পারে, দিব্যে হাঁটতে পারে এবং সে অনেক বেশি স্যাটিসফাই আমাদের উপরে। তো যেহেতু অনেক কষ্টে কাটানোর পরে স্বস্তি পায়, স্বাভাবিকভাবে তারা খুশি হওয়ারই কথা। কিন্তু যেহেতু এটা অনেক বেশি কস্টলি, সেই প্রেক্ষাপটে অনেকের ইচ্ছে থাকা সত্ত্বেও এই অপারেশনটা করতে পারে না।
সেই ক্ষেত্রে আমাদের দেশে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি যেটা পিজি হসপিটাল আছে এবং নিটুর যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন যেটা পঙ্গু নামে পরিচিত, সেখানে সার্জন ফি এবং হসপিটালের ফ্রি, এখানে কোনো কস্ট লাগে না। কিন্তু ইমপ্লান্টের যে খরচ, সেই খরচটা রোগী বেয়ার করতে হবে। তাহলে তো অনেকাংশে খরচটা কমে যাচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, অনেক অংশেই খরচটা কমে যায়। যাদের এই ধরনের সমস্যা আছে চাইলে এই ইনস্টিটিউট দুইটাতে যেতে পারে। এছাড়াও টুকটাক সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড, ওখানেও হয়ে থাকে, তবে সংখ্যাটা কম। আচ্ছা, আমরা কি তাহলে বলতে পারি কিনা সরকারি হসপিটাল যেগুলো আছে বিশেষ করে ঢাকা কেন্দ্রিক বা এই প্রতিষ্ঠানগুলোর সাথে যদি কথা বলে, কর্তৃপক্ষের সাথে কথা বলে জেনে নেওয়া যায় যে ওনারা এই ট্রিটমেন্ট ফ্রিতে দিচ্ছেন কিনা, তাহলেও মনে হয় তারা একটা আনসার পেতে পারে সেখান থেকে। না, আনসার বলতে আমরাই তো সার্জন হিসাবে আছি, আর সেই ক্ষেত্রে তারা ওখানে একটা স্পেসিফিক ডে আছে প্রত্যেকটা সেন্টারের ক্ষেত্রে, যেমন নিটুরের ক্ষেত্রে রবিবারে আসলে সে চাইলেই এখান থেকে ডিটেলস জানতে পারবে। বিএমএর ক্ষেত্রেও এরকম স্পেসিফিক ডে আছে, ওই দিন নি আর্থ্রোপ্লাস্টির জন্য রোগীরা আসে এবং সেখানে তাদের জন্য আলাদা করে বুথ বসানো হয় এবং পরামর্শ দেওয়া হয়। ধন্যবাদ স্যার। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নি আর্থ্রোপ্লাস্টি সম্পর্কিত অনেক ইনফরমেশন আপনার থেকে আজকে পেয়েছি স্যার। আর অর্থ ইনসাইড উইথ ডক্টর নোমান এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যারা দেখছেন, তাদের যদি আরও কোনো কোয়েশ্চেন্স থাকে হাঁটু ব্যথা সম্পর্কিত বা নি আর্থ্রোপ্লাস্টি সম্পর্কিত, তাহলে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব নেক্সট যেই পর্বগুলো হবে সেখানে আপনাদের কমেন্ট থেকে আমরা বাছাই করে বা কয়েকটা কমন কোয়েশ্চেন নিয়ে আমরা আরেকটা পর্ব করার। ধন্যবাদ। ধন্যবাদ।